আমার সুজন রিয়ার বিয়া, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। বুইরা বয়সে নাচের কত শখ। এই আম্মা, তুমি যদি এখন নাচো, নাচতে গিয়ে যদি কোমরটা ভেঙে যায়, এই একটা থাপ্পড় দিয়ে তো দাঁত দিয়ে ফেলাই দিবি। আমি বুইরা বুইরে তুইছিস তুই, হ্যাঁ? আমার কই আমি বুইরেছি, তোর পুতা দিয়ে শেষটা না তোর দাঁত গুলো ফেলাই দেব। বাবা পমির, শোনো, আমার রিয়া সুজনের বিয়া বইলা কথা, কোনো কিছু যেন কমতি না হয় এইটা তুমি দেখবা। আম্মা, আপনি ঠিক যেমনটা চাইবেন আপনার নাতি নাতনির বিয়ে ঠিক সেইভাবেই হবে। হ্যাঁ, শোনো ভাই পামির, এই আমার বড় বোনের বিয়াতে আমি যেরকম নাইসা গাইয়া রং টং মাখা ফাটাই দিছিলাম, হ্যাঁ এই সুজন আর রিয়ার বিয়াতেও কিন্তু আমি রং সং মাইকা গাইয়া নাইসা ফাটাই দিব। কেউ কিন্তু আমার বাধা দিতে পারবো না। ওরে বাবা রে বাবা, মুরব্বি বলে তার ভাগ্নে ভাগ্নের বিয়াতে খুব নাচ গান করবো, নাচ গান করে বলে একদম ফাটাই দিব, কবজি ডুবাই খাইবো, রং মাইকা ঢং করবো, আর আমি একটা বাচ্চা মায়া হইয়া কি মুরব্বি গো নাচানাচি দেখবো? শোন আব্বা, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ভাই বোনের বিয়া হইব, সব নাচ গান আমি একাই করবো। দেখছো দেখছো মামির, আমার মাইয়া আমার কই মুরব্বি, আমার কি মুরব্বি অনেক বয়স হয়েছে? আমি নাইলে গায়ে গতর একটু মোটা হয়ে গেছে, মাথার চুলটি গেছে গা, এলে কি আমি মুরব্বি? ওই সিমরি, ওই আমার বাগনা বাগনির বিয়ের মধ্যে আমি নাচমু, গান গামু, কবজি ডুবাই খামু, তোর কি? তোর কি? আমারই তো সব, আমি ছাড়া কেউ মজা করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা বাবা মেয়ে এবার ঝগড়াটা বন্ধ করতো। বিয়েতে তুই, তোর বাবা, তোর দাদি যত ইচ্ছা আনন্দ করিস, নাচানাচি করিস, কোনো সমস্যা নেই। আমি আর তোর ফুপা দুজনে মিলে মুরব্বি সেজে বসে বসে শুধু দেখবো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা সবাই মিলা মজা করো, আর আমি দিন রাত 24 ঘন্টা খালি খাইটাই মরি। আমি থাকবো না, আমি আগামীকালই বাপের বাড়ি চলে যাব। কেউ তো না করে নাই, মানা করে নাই, আবার কেউ বাধাও দেয় নাই। কেউ যদি থাকতে না চায়, যাগগা বাপের বাড়ি যাগগা। দেখছেন দেখছেন দুলা ভাই, সুজন রিয়ার বিয়ার আগেই আপনার সম্বন্ধে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইতেছে। কে 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 আমার ভাবিজানকে তাড়িয়ে দিতে চায়? হ্যাঁ, কার এত বড় সাহস? কেউ যদি আমার ভাবিজানকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা সবাই মিলে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। ভাবি, তোমাকে এই সংসারের কোনো কাজ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। পামির অলরেডি 2টা বাবুর্চি রেডি করে রেখেছে, ওরা রান্না বান্না সব কিছু করে দিবে। তুমি শুধু বিয়ের এই কটা দিন খাবে আর আনন্দ করবে, ঠিক আছে? তাহলে তো বাপের বাড়ি যাওয়ার কথাই হয় না। এখন কই যাওয়ার কথা নাই। বাবা পমির, তুমি বাবুর্চি আনো আর যাই করো, আমার কিন্তু একটা কথা আছে। শোনো, সুজনের নানায় যেমন সুজনের মায়েরে পাড়া পড়শি সবাইরে নিয়ে আনন্দ ফুর্তি করে বিয়া দিছিল, আমিও চাই সুজন রিয়ার বিয়াটা সেইভাবেই হোক। আর শোনো, পুরা বাড়ি কিন্তু আলোক সজ্জাকরণ লাগবো। ঠিক আছে আম্মা, সব হবে, সব। দরকার হলে আমি ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক ভাড়া করে এনে আপনার পুরা বাড়ি তো লাইট করবই, আশেপাশে যত জায়গা, এই যে গাছপালা যা দেখছেন, সব একদম রং বেরঙের লাইট করে ভরে ফেলবো, আলোয় ঝলমল করবে আপনার পুরো বাড়ি। নানি, খালু, আমার একটা কথা ছিল। বলো, কি বলতে চাও বলো। আমার আর রিয়ার বিয়াতে শহর থেকে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট আসুক, আমি সেটা চাই না। কেন? খালু, আমি চাই আমগো বিয়াটা আমার আব্বা আম্মার মতো গ্রামের সাদা মাটা সেকেলে সিস্টেমে হোক। রিয়া, তোমার কোনো আপত্তি নাই তো? না, আমার কোনো আপত্তি নেই। আম্মা, সুজন আর রিয়ার ইচ্ছের কথাটা তো আপনি শুনলেন, এখন আপনার কিভাবে করার ইচ্ছে সেটা বলেন তো। তাইলে আর আমার কি করার আছে? ওরা যেমনে চায় সামনেই করো। কি ব্যাপার, আমার সারা বিয়ার সব লিস্ট হয়ে গেছে। কেমন আছে মামনি? সুজন কেমন আছে? মামিমা, আরে মামিমা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, এই যে বিয়াই কেমন আছেন? আছি তো ভালো। তো বিয়ান সাহেবা, আপনি কিন্তু আগের স্যার বেশি সুন্দর হয়েছেন। এই শোনেন, বাস্তির বিয়া দিতে এসেছেন, বাস্তির বিয়া দিতে এসে যদি মুরব্বী সাজা থাকেন, এইটা কিন্তু হইব না। আমার সাথে কিন্তু নাচতে হইব, গান গাইতে হইব। আরে
বিয়ায় আমার ভাস্তির বিয়ার আমি কিনা মুরব্বি সাজমু আমি তো ডিজে নাচমু ডিজে ডিঙ্কা চিক্কা হে 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 এরকম করে উল্লাল্লা উল্লাল্লা ভালো এই পান্না ভাতিজির বিয়েতে এসে শুধু এই নাচ গান করলেই হবে না, বিয়ে বাড়ির আরো কাজকর্ম আছে সেগুলোও তো করতে হবে নাকি? হ্যাঁ আরে ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, চোখ বন্ধ করে থাকবেন, দেখবেন আমি সব কাজ জাস্ট তুড়ি মেরে শেষ করে ফেলাবো। আর পান্নাপা বিয়ে বাড়ির নাচ গান কাজকর্ম সব কিছু হবে, আগে তুমি ভিতরে চলো নাস্তা করবে তারপর দেখা যাবে। আরে হ অনেকদিন মা মেয়ের গান না খাই না, চলেন। রিয়াপু, সুজন ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা শুনে আমি এত খুশি হয়েছি। তোমাদেরকে যখন আমি প্রথম দেখছি তখনই আমি বুঝতে পারছি তোমরা দুজন দুজনকে কত ভালোবাসো। তাই সব সময় মন থেকে দোয়া করেছি যাতে তোমাদের বিয়েটা হয়। আর ফাইনালি তোমাদের বিয়েটা হচ্ছে। আই এম সো 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 হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ বোন। কি শালিকা, আমার একটা আলিঙ্গন করবে না? করব করব, আগে আপু আপনাকে আলিঙ্গন করুক তারপরে আমি করব। আরে রাখো তোমাকে আলিঙ্গন, এদিকে আমার দুই ভাই বোনের বিয়ে হইতেছে, তাও না আমি ঠিক করে একজনের শালিক হইতে পারতেছি, আর না ঠিক করে একজনের আমি ননদিনী হইতে পারতেছি। ধর, আমার আর ভালো লাগে না, আমি বিয়েতেই থাকবো না। এই বেলি, আমার না সবকিছু কেমন স্বপ্নের মতো লাগতেছে, আমি না বিশ্বাসই করতে পারছি না ফাইনালি তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। আমিও বিশ্বাস করতে পারতেছি না রিয়া যে ফাইনালি তোমার লগেই আমার বিয়েটা হইতেছে। কয়দিন আগেও না এই বাড়িটার মধ্যে একটা শোকের ছায়া গ্রাস করে আসছিল, আর আজকে তোমার আর আমার এই বিয়ের উপলক্ষে সবাই দেখো কত মজা করতেছে, কত হাসি তামসা করতেছে, কত আনন্দ করতেছে। আমার না সবার এত খুশি দেখে অনেক ভালো লাগতেছে। রিয়া, সবার মুখে এই হাসি ধরে রাখার লেগে না এই দায়িত্বটা আম করে নিতে হইব। আজকে তুমি আমার খালাতো বোন, কিন্তু আর 2 দিন পর তুমি হয়ে যাবে আমার বউ, আমার ভালোবাসার মানুষ, আমার কলিজার টুকরা। ইস শর্ত এভাবে বলো না, আমার লজ্জা লাগে। ওরে বাপ রে বাপ, হ্যাঁ লজ্জাবতী লাজুক লতা। তাহলে তোমার যেহেতু এতই লজ্জা, তাহলে সেদিন তুমি তোমার মনের কথা, মানে তুমি যে আমারে ভালোবাসো, এই ভালোবাসার কথা কেমনে প্রকাশ করছিলা? সেদিন না শুধু একটা কথাই বারবার মাথায় আসছিল, আজ যদি তোমাকে আমার ভালোবাসার কথাটা না বলি তাহলে সারাটা জীবনের জন্য তোমাকে আমার হারিয়ে ফেলতে হবে। তাও তো তুমি লজ্জার ভয়রে জয় কইরা তোমার ভালোবাসার কথা আমারে জানাইছো, কিন্তু আমি তো তোমারে ওইটাও কইতে পারি না। রিয়া, আজকের এই দিনটার পুরা ক্রেডিট তোমার। আমি এত ক্রেডিট চাই না, আমি চাই সুখে দুঃখে একসাথে সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে চাই। আমি তোমার অনেক ভালোবাসি রিয়া। চোর মানে কে চোর? অবশ্যই তোমরা চোর। এখানে তোমরা একান্তে একজন আরেকজনের মন চুরি করছো। আচ্ছা, তোমরা কেমন মানুষ কও তো? আইজ বাদে কাল তোমাকে বিয়া, তোমরা এখন একটু দূরে দূরে থাকবা, একজন আরেকজনের লগে দেখা করবা না, তা না লুকায় লুকায় আমার গল্প করতে আইছে। সব কত? ওরে আমার মুরব্বি গার্জিয়ান রে, একেবারে আমার মায়ের মতো আমারে শাসন শুরু করছে সে। কেন, বেলি তো ঠিক কথাই বলছে। এখন থেকে তোমরা গোপনে লুকিয়ে দেখাও করবা না, কথাও বলবা না, বুঝতে পেরেছো? জি মুরব্বি, বুঝতে পারছি। এখন চলো তোমাদের হাতে মেহেদি লাগিয়ে দিব। আসো ভাইয়া, চলো চলো চলো। বেলা তো কম হইলো না। আরে সজন আর রিয়ার তো গোসল দিতেইব। এই রাজু রাজু, এদিকে এদিকে এদিকে। তুই এক কাম কর, যায়া দেখ যে রান্নাঘরের কি অবস্থা। আমি আইতাছি, তুই এখন যা। এখন যা। ওই ফাতেমা, সাবিনা, আরে বিয়ান কই? আমি তো বুঝতাছি না, বেলা তো কি ব্যাপার? এই যে বিয়াই, আপনার সারের মতো চিল্লাপাল্লা করতেছেন কেন? বিয়াইন, আপনি আমার সারের মতো চিল্লানোর কথা কইতেছেন। আচ্ছা, বেলা কি কম হইছে? সুজন আর রিয়ার কি গোসল দিতে হইব না? আমি যে এই যে চিল্লায় ডাকতেছি, একটা মানুষ ভিতর থেকে আসে না। এই
তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার সময় জ্ঞান আছে? সময় জ্ঞান আছে তোমার? তোমার যখন এতই সময় জ্ঞান, তাহলে হলুদ বাইটা দূর্বা ঘাস দিয়ে বরণ খোলাটা সাজায় রাখো নাই কেন? ঠিকই তো ভাইজান, তোমরা তো একটু পানিও নিয়ে এসে রাখুনি। কি কি ব্যাপার, কি এখানে কি হচ্ছে? কি দেখো মামির, ওই যে মহিলার জাজ দেখো, কি পরিমাণে জাজ, মানে জাজের চোটে কথা বলা যায় না। আরে আমি বইলা তোমারে বিয়ে করছি, নাহলে তোমার যে ঝাঁজ, এই ঝাঁজওয়ালার কপালে আমার মতো পেটওয়ালার চান্দিওয়ালা জুটতো না। অন্য কোনো মহিলারা হইলে তোমার চান্দির মধ্যে পচা ডিম মারতো। হায় রে আল্লাহ, বিয়ে খাবো না ঝগড়া দেখবো কোনটা? হ্যাঁ রে, কুল বিয়াই কুল, আমাকে তো কিন্তু হাসা যায় না, হাসেন। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে। ভাবি, ওই ওদের গোসলের ব্যবস্থা কোথায় করা হয়েছে? হ্যাঁ, আসলে এক কাজ করলে হয়, গোসলটা এই উঠানে না দিয়ে একটু দূরে কোথাও দেই, তা না হলে তো আবার উঠানটা একদম নোংরা হয়ে যাবে, তখন মেহমানের আসতে খুব অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই গাছতলায় দেই। ভাবিজান, কাজটা কিন্তু ঠিক হইল না। বিআইন, এটা কি করলেন আপনি আমারে? আমির, আমার যা বোঝার বুঝে গেছি, এই সব হইল গে ফাতেমার চাল। শোনো, তোমরা ওদেরকে রং লাগিয়েছো ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু রং লাগানো যাবে না। জি না বিয়ান, বাদ যাবে না একটা শিশু। আজকে আজকে আমগো কাছে রং নাই বলে না? আই কি রে, তোরা হেনে তামসা করতেছস না? কি করতেছিস তোরা? এখনো পানি কাজে আনা হয়নি, আরে গোসল দিবি কখন? হ্যাঁ, আরে মা, ওই আপনারা কোন ছিলেন কই? আপনারই তো খুঁজছিলাম। আমি তো একটু সাজুগুজু করতেছিলাম, একটু পিস্টিক দিলাম। হ্যাঁ, রে তুই কি করছিস? আমার সব বরবাদ করে দিল। এতক্ষণ বইরা আমি এত কষ্ট করে সাজলাম, হ্যাঁ, আবার আমার শাস্তি হইব। চলো চলো, দেখ দিলা ভাই। হ্যাঁ চলো চলো যাই বিয়াই। ইয়ে পামির, চলো এগুলো ফ্রেশ ট্রেশ হয়ে নেই, ও রান্না বান্না করতেছে, ওই জায়গায় যেমন লাগবো না। হ্যাঁ হ্যাঁ, চল আসো। রিয়াপু, পছন্দ হয়েছে তোমার? পছন্দ হইব না মানে? তুমি এত কষ্ট করে মেহেন্দি দিয়ে দিতেছো, পছন্দ হন লাগবেই। রিয়াপু, কেমন লাগতেছে? খুব পছন্দ হয়েছে। সুজন ভাইয়া দেখেন তো পছন্দ হয়েছে? এরপর কিন্তু আপনার পালা। খুব সুন্দর হয়েছে, কিন্তু তুবা, আমি না একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারতেছি না। মানে আমার হাতে রিয়ার নাম, রিয়ার হাতে আমার নাম লিখতে হইব কি লিগা? ভালোবাসা ভাইয়া, ভালোবাসা। ভালোবাসার রঙে রাঙিয়ে দিলাম আপনাদের। এখন মেহেদির রং যদি গাঢ় হয় তাহলে আপনাদের ভালোবাসাও গাঢ়, আর যদি ফ্যাকাশে হয় তাহলে ভালোবাসাও ফ্যাকাশে। দেখ দেখ আমারে রং দিয়া কি করছে, দেখ দেখ। এই তোরা ঠিক করবেন লিখে? ফিট করব না তো কি করব নানি? তুমি বউ আগে এনে বউ। তোরা আমারে দেখে এমন ঠিক করবেন লিখে? মুখের মধ্যে তুমি যেমনে রং মাখছো, তোমার দেখে তো ভূতের মতোই লাগতেছে। তো ভূতের দেখে চিৎকার দিব না তো করবো কি? রং মাখলে কি মানুষ সুন্দর লাগে? হ্যাঁ, মানুষে ভূতের মতোই লাগে। কিন্তু নানি, তোমার এই অবস্থা কিভাবে হলো? তোর ফুবু আমার রং দিয়া ভূতের মতো করে দিছে। কত শখ আছিল মেহেন্দি দিয়া 2 হাত বইরা সুজনের নাম লিখবো, কিন্তু কিচ্ছু হইল না। আল্লাহ আমারে বাঁচাইছে, তা না হইলে এই বুড়ি 2 হাতের মধ্যে আমার নাম লিখে একেবারে সেরা বেড়া করে ফেলাইতো। কি রে বের করে কি কস? না না নানি, আমি আবার বিড়বিড় করে কি করব? তুমি যেটা কইতেছো আমি তো ওইটাই কইতাছি। তুবার আমার কাজটা খুবই খারাপ করছে। হ্যাঁ, এরকম একটা ফাইজলামি করা নানির লগে কিন্তু একদমই উচিত হয় নাই। আমার কত শখ আছিল আমার নানির 2 হাতের মধ্যে মেহেদি দিয়া আমি সুন্দর করে আমার নামটা লিখবো, কিন্তু তুবার আম্মায় সেই জিনিসটা হইতে দিল না। আমি ওনার একটা ধন্যবাদ দিব। হাই, ধন্যবাদ দিবি কে? ও মানে ভুলে কয়ে ফেলাইছি নানি, হয়েছে কি, ধিক্কার জানাবো, ধিক্কার। ওই বান্নার মাইয়া, বোন তুবা শোন, মেহেন্দি দিয়া আমার একটু সুজনের নামটা লিখে দে হাতের মধ্যে। জি মামি।
আসতেছি, আমি পানিটা গুছাই দিচ্ছি, চিন্তা করো না। এই বেলি থাক, আপু তোমরা তাড়াতাড়ি চলে আসো। কি রে, কারা ডাকলো রে? আমি তো শুনলাম না। শোনো নাই? হ্যাঁ, আমার মনে হইতেছে কি জানো, তোমার তো বয়স হয়ে গেছে না, এই জন্য কানে একটু কম শুনতেছে। কি জানি, ওই তো পারে, কখন দেখে কারে ডাকে। এই যে মামা, টোটাল হিসাবটা আমার মোবাইলের মধ্যে। গরু হয়েছে 5 মণ, হ্যাঁ, খাসি হয়েছে 2 মণ, মুরগি হয়েছে 400 খালু। গরুর মাংস, খাসির মাংস, মুরগি, মাছ, এগুলো সব কিছু পরিমাণ মতো আনছেন তো? আরে তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক আছে। এই রাজু আর আমি দাঁড়াই থেকে কালকে রাত্রে গরু কাটছি, গরু আলাদা চুলাইছি, খাসি করছি, মুরগি টুরগি সব ঠিকঠাক, সব পরিমাণ মতো আছে। আচ্ছা খালু, খাসি আর গরু এত খুশি হয়েছে, আমার মনে হয় কি যারা খাইতে আইব আড্ডিও সবাই খাই লাইব। আরে খাক খাক, খাওয়ার জন্য তো এই ব্যবস্থা করছি। সবাই যদি তৃপ্তি মতো খেতে পারে তাহলেই আমার শান্তি। ভাইজান, আপনি এক কাজ করেন, আপনি একটু রান্নাবান্নার দিকে খেয়াল রাখবেন, আমি একটু ভেতরের দিকে যাই, ওদিকে তো অনেক কাজ পড়ে আছে, দেখি সবাই কে কি করছে। হ্যাঁ, কোনো চিন্তা করো না, আর তো মাত্র 40 মিনিটের ব্যাপার, তুমি যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাজু চল দেই, ওইটা কি অবস্থা। না মানে আমি ঠিক বুঝলাম না, এত দেরি। এই তোবা, তোবা, সাবিনা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, হলুদ সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে তো রাত হতে চললো, রিয়ার সুজন আসবে না? মামা কি হয়েছে? কি ব্যাপার কি তোবা? মানে সুজন আর রিয়া আসছে না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা ফুপা, রিয়া পর সুজন ভাইরে কি হাঁটায় হাঁটায় এই পর্যন্ত লই আমো? না, অগরে আনার লাগে হেলিকপ্টার লাগবো। না না না, হেলিকপ্টার লাগবে না, কোলে তুলে নিয়ে আসলেই হবে। কোলে মানে ভাইজান, আমি ঠিক বুঝলাম না, এখন ওদেরকে কোলে তুলে কে নিয়ে আসবে বলেন তো? সেটা তো আমরা বলবো না, আমাদের ভাইয়া আর আপু পায়ে হেঁটে আসবে না। চল তো বেলি। না মানে কোনো চিন্তা নাই, আমি বিষয়টা বুঝছি। বিয়াই, আরে কি হাত ধর, আরে কি হইছে? আরে হাত ধরেন কেন? কি হচ্ছে না হচ্ছে সাবিনা, আমি ঠিক বুঝছি না। মানে শুনেন, বাইরে যদি খারাপ হয়েছে ওটা দিয়ে কোনো কাম হইব না। এক কাম করি, আমি আর আপনি সুজনার রিয়ারে কোলে করে বাইরে লয়ে যাই। অসম্ভব, আমি আপনার লগে ভাগ লেগে কাজ করতে পারবো না। আপনার কোনো কাজে ঠিক না, সব উল্টাপাল্টা করেন। এটা আপনি কি কথা বলেন বিয়াই? পামের, পামের, আরে আবার ওদিকে কি হলো? পামের, পামের, কি মানে আবার কি হলো? ওদেরকে নিতে এসে কি? এই দেখো, তোমার বোন আমার নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে। এই আমার ক্ষমতা সম্পর্কে বিয়াইনের কোনো আইডিয়া আছে? আছে, তোমার সম্বন্ধে তুমি ছাড়া সবার খুব ভালো আইডিয়া আছে। দেহ ফাতেমা, উল্টা পাল্টা কথা কইব না, একদম চুপ থাকো, নাইলে কিন্তু আবুন্ড গালি গালা শুরু করবো। পারো তো শুধু একটাই। ঝগড়াটার লোকে কি কথা কম, যাও তুমি। ইয়ে বাবা সুজন, এক কাজ কর, তুই আমার কোলে আয়, আমি তোর কোলে করে বাইরে লয়ে যাই। ওরে বাপ রে বাপ, তোমার মতো পেটলার কোলে উঠবো আমি? হ্যাঁ, তুমি নিজে হাঁটতে গিয়ে তো 14 বার উষ্টা গায়ে পড়ো, আবার তুমি আমার কোলে করে নিয়ে যাইবা? মামা শোনো, দরকার হইলে আমি এনতে হাইটটা যাবো, তাও তোমার কোলে উঠা যাবো না। আহা, কি শুরু করলি তোরা? এই সামান্য কোলে ওঠা নিয়ে কি এখন ঝগড়া শুরু করবি নাকি? আপনি ঠিকই কইছেন আন্টি। দেখ সুজন, এই সামান্য বিষয় না তো ঝগড়া করা যাবে না। তুই আমার কোলে উঠবি, তুই আমার বন্ধু না। আতে ভাবি, চলো আমি আর তুমি আর করে করে যাই রিয়া রে। চলো চলো চলো, রিয়া মামুনি, ধর 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 সবাই। এই তো তাড়াতাড়ি, এই আমার সুন্দর মামুনি, দুল দুল দুলনি, রাঙা মাথায় চিরুনি। ওই তোরা সবাই ওরে কুলে করে নিলে আমারে কুলে নিব কে? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমারে কোলে নিতাছি, আয়।
শোন, আমার সালমার বিয়ার সময় সালামে ফাটাইয়া নাচছে। এখন আমার নাতির বিয়া, নাচবি না? আয় সালাম, নাচ। আমি নাচুম? মা ওই মাঝে কি বলেন না, এত বড় একটা ঢোলের মতো প্যাট নিয়ে বিয়ায় কি করে নাচবো? আরে বিয়াইন, আমি তো ওইটা কই নাই। আমি কইছিলাম যে আমি খালি একলা নাচুম, সেইটা তো হইব না। আইন বিয়ে। আরে বিয়াইন দাঁড়ান। অবশেষে আমার খুলচার টুকটা নাতি নাতনির বিয়াটা হইতাছে। আমি ওগো বিয়াটা দিতে পারতাছি। আজকে যদি আমার মায়া বাসা থাকতো তাহলে কত খুশি হইতো। আমার মায়ের আজকে না, আমার খুব কষ্ট হইতেছে ওর লেগা। মাউইমা কাঁদতেছেন কেন? আপনি তো চাইছিলেন সুজন আর রিয়ার বিয়া হোক, এখন তো আপনার মনের আশা পূর্ণ হয়েছে। কান্নাকাটি না কইরা ওদের দোয়া করে দেন, ওরা যেন সুখী হয়। আম্মা, আপনি শুধু শুধু কান্না করতেছেন। রিয়ার সুজন তো আমাদের কাছেই থাকবে। বাবা প্রবীণ, সাবিলা, তোরা আমার কথা দে, আজ থেকে তোরা ওর বাবা ও যেন কোনো কষ্ট না পায়, ও যেন মা বাপের অভাব না করে। আম্মা, আপনি এইগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা তো আছি। আর সুজনের আদর যত্নে কোনো কিছুতেই কমতি হবে না। আর ও তো আমাদের জামাই না, সুজন আমাদের কাছে ছেলের মতো হয়েই থাকবে। নানি, আল্লাহ তাআলা হয়তো আমার জীবন থেকে আমার বাপেরে আমার মায়েরে কাইরা নিছে, কিন্তু আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যে তোমার মতো একটা নানি আমার কপালে দিছে। আমি তোমার অনেক ভালোবাসি নানি। তোরা আমার সুখের সংসারটারে আগলায় রাখিস। আমি তো একদিন ঠিকই থাকবো না, তখন জানি আমার এই সংসারটা উজাড় না হয়ে যায়। দেন মোহর তাহলে 5,01,000 টাকা। বাবাজি কবুল বলেন, বলেন কবুল বলেন। বলো বাবা, সুজন বলো।
কবুল। আলহামদুলিল্লাহ। কবুল কবুল ক কে কবুল বলবো? সুজনের লেগা তুমি বসে রইছো, আবার কে কবুল পড়বো? না মানে লজ্জা করে। আরে আপু বলো। কোন রে আপু? আরে একটু তাড়াতাড়ি বলেন। কবুল আমার আবার আরেকটা বিয়ে পড়াতে হইব, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। কবুল ক কবুল। হাজুরে ক কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল বলছে। আপা তুমি কান্না করতেছো কেন? ভাবি রিয়া তো দূরে কোথাও যায় নাই। দূরে হোক আর কাছেই হোক, মেয়ে তো আজকে অন্য আরেকজনকে বিয়ে দিলাম। তোমরা যেদিন তোমাদের মেয়েকে বিয়ে দিবে সেদিন বুঝবে আমার কষ্ট। যাক, অবশেষে সারাদিনের সব পেরা শেষ করে বাসর ঘর পর্যন্ত আসতে পারলাম। এখন আমাকে সমুদ্রে এই বাসর ঘর আর কেউ ঠেকাইতে পারবো না। ওমা, তুমি এত লম্বা ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটাটা একটু তোলো, আমি আমার মিষ্টি বউয়ের মুখখানা একটু দেখি। আমি কেন ঘুমটা তুলবো? তুমি নিজ হাতে আমার ঘুমটা তুলে দু চোখ ভরে আমাকে দেখবে। ইস, আমার মাথাটা না একেবারে পাগল হয়ে গেছে। সারাটা দিন প্যারা খাইতে 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 খেতে রোমান্টিকতা কি জিনিস ওইটাই ফেলে গেছি। দাঁড়াও, আমি তোমার ঘুমটাটা তুলতেছি। কেডা ডাকলো আমারে? তুমি ডাকলা? আরে আমি ডাকবো কেন? তোমাকে মামা ডেকেছে। মামা ডাকছে? কো মামা কো? এই গাধা, মামা কি খাটে নিচে? তুমি কি পাগল হয়ে গেছো? মামা বাইরে থেকে তোমাকে ডেকেছে। মামাই ডাকছে? হ্যাঁ, মামাই তো ডাকছে। এই সুজন, আরে কই রে তুই? আর তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। আরে কই রে, তাড়াতাড়ি আয়। আচ্ছা তাড়াতাড়ি যাও, মামা না হলে ডাকতে ডাকতে পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। তোরও মানে আমি বুঝাচ্ছি না, মামাই কি জানে না যে আমি বাসর করতেছি? যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে আসবে। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমি খালি যাবো আর আমু। এই সুজন, আইতাছি। তুই কি ডাকছস? হ, ডাকছি তো। আয় না কেন? আরে কি হইছে মামা? এত রাতে তুমি আমার ডাকছো কি লিগা? তোরে কতক্ষণ আগে ডাকছে আর এতক্ষণ পর তোর অসময় হইলো। আচ্ছা মামা, কি হইছে তাড়াতাড়ি কও। আর একটা ঘটনা তো ঘটে গেছে। এত রাতে আবার কি ঘটনা? বোরিং লাগছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। উফ, যাই মাথাটা একটু ধুয়ে আসি। না, এই ওয়াশরুমে যাব না। এই যে এতটি মানুষের দাওয়াত খাওয়াইলাম, মনে কর যে রোস্ট থেকে শুরু করে গরুর কালা বোনা, তারপর খাসির রেজালা, পোলাও, কুরমা, এত কিছু যে খাওয়াইলাম, খাওয়াই তো লাভ হয় না। মানুষ তো দুর্নাম করতেছে, ভরপুট খাইছে তারপরে দুর্নাম করতেছে। মামা এখন রাইতের বাজে কয়টা? হ্যাঁ, এত রাইতের বেলা কেউ বাসর ঘরের থেকে বড়রে ডাইকা লয়ে এইসব কথা কোনে লেগা? আমার কথা তোর জরুরি দরকার না, তো বাসর ঘরটা দরকার। এটা তুমি কেমন কথা কইলা মামা? এই কথা কি গেলে কালকে কোন যেত না? না, কোন যেত না। আগে আমার কথা, তারপর তোর বাসর ঘর। এই বাসর ঘর কি এর বাসর ঘর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চেতাচেতি করার কিছু নাই। মানুষের দুর্নাম করছে তো। আচ্ছা এই বিষয়টা আমি কালকে দেখতেছি, এখন দেখার কিছু নাই। তুমি কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করো মামা। হ্যাঁ, আমার ডাক দিন, আমার ঘুমে ধরছে, আমি যাই। যা, এইবার একেবারে লেগে দরজাটা লক করে দিলাম। লক করছি মানে লক করছি, দরজা আমি আর খুলতামই না। মেজাজটা একেবারে আমার খারাপ করে লাইছে। একটা বাসর রাইতে আমি একটা আমার ওমা, আমার মিষ্টি বউটা কই গেল?
রিয়া, কি ব্যাপার? আমার মিষ্টি বউটা গেল কই? কি রিয়া, তুমি কই লুকায় আছো? বুঝতে পারছি, আমার লগে তুমি লুকোচুরি লুকোচুরি করতেছ না। দাঁড়াও, তোমার আমি ধরতাছি। কি বাথরুমের ভিতরে লুকিয়ে দিছো না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি তোমারে ধরতে পারবো না? রিয়া, ওমা, বাথরুমও নাই, গেছে কই রিয়া? হ্যাঁ হ্যাঁ, আমার মিষ্টি বউ হারানো গেছে। ও মামা, ও খালু, ও নানি, তোমরা কই গেলা? না সুজন, আমি বলছি যে ওয়াশরুম, ঘর সব জায়গায় ভালোভাবে কি খুঁজে দেখেছো? খালুজান, সরি আব্বাজান, আমি ঘরে বাইরে ওয়াশরুমে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও নাই। কিন্তু গেল কোথায় মেয়েটা? আমিও তো ঠিক বুঝতে পারছি না। রিয়া, রিয়া, কি ব্যাপার রিয়া? এতক্ষণ তুমি কই আছিলা? আমি তোমার পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, তোমার কোথাও খুঁজে পাই নাই। খোঁজার মতো খুঁজলে অবশ্যই পেতে। আসলে আমার মাথাটা অনেক ব্যথা করতেছিল, তাই ভাবলাম একটু বাহির থেকে মাথায় পানি দিয়ে আসি। ও হাই হাই রে, আমরা এতক্ষণ কি একটা টেনশনের মধ্যে আছিলাম। এই কাম করো, এই অনেক রাতে যাও, যার যার ঘরে যাও। চলো চলো, ঘরে চলো, আসো। আহা, আমার চুল তো ভিজা, এই খোমটা টিকলি পরানোর কি দরকার ছিল? শোনো, আমি আবার শুরুতে বাসরঘরটা শুরু করবো। কি না মানে, আমি কি তোমার ঘুমটা ধুইলা তোমার সাদ মুখখানা দেখতে পারছি? দেখতে তো পারি নাই, এর লেগা আমাকে বাসরঘরটা আবার প্রথম থেকে শুরু হইল। কে উনি? এই আপনাকে ডায়? হ্যাঁ, দাঁড়াও তো, আমি দেখতেছি। কি ব্যাপার নানি, তুমি এখানে কি করতেছো? তগলগে ঘুমামু। ও, এটা তুমি কোনো কাম করছো নানি? হ্যাঁ, আমার বাসর ঘরের মধ্যে তুমি শুয়ে রইছো তো, আমার আর কিছু ভাল লাগে না। আমি বিষয়টা বুঝতে পারছি, তোমার আর আমার বাসরটা কেউ শান্তি মতো করতে দিব না, ঠিক আছে? এই বাসর ঘরে তুমিই থাকো, আমাকে থাকুনের কোনো দরকার নাই। রিয়া, ল তো বাইরে যাই। ধুর, বাসরটাও ঠিক মতো করতে পারলাম না, আমার মনটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা শোনো না, এই যে তুমি আমাকে বাইরে নিয়ে আসলে, এই প্ল্যানটা আগে করতে তাহলে তো কোনো ঝামেলা হতো না। আচ্ছা শোনো না, এখানে এসেও কিন্তু খারাপ লাগছে না, তোমার কেমন লাগছে? কথাটা কিন্তু তুমি খারাপ কাও নাই। হ্যাঁ, এরকম চাঁদনি রাইতে ঠান্ডা ঠান্ডা পরিবেশে যদি তোমার আর আমার বাসরঘরটা হয়, তাহলে কিন্তু খারাপ হইতো না। হ্যাঁ, মাশাআল্লাহ, আজকে আমি একটা অন্য রিয়ারে দেখতেছি। এই চাঁদনি রাইতে চাঁদের আলোয় আকাশটা না যতটা জলজল করতেছে, তার চেয়ে বেশি তোমার মুখটা জলজল করতেছে। আমি তোমারে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ধরা পড়লে কিন্তু মিষ্টি মধুর ফিল একদম বের হয়ে যাবে। এই, তুমি এটা কি বললে? কই, আমি তো কিছু কই নাই। আমি তো স্পষ্ট শুনলাম তুমি কি যেন বললে। আরে তুমি তো আমাকে জোর করে এখন বাইরে নিয়ে আসছো, মা যদি এখন দেখে ফেলে না, খুনি করে ফেলবে। আরে প্রেম করতে গেলে এত ভয় পেলে চলে নাকি? আমি তোমার সাথে আছি না, তোমার বুক ভরা সাহস রাখবা। আর বিয়ে বাড়িতে এরকম একটু একটু লুকোচুরি প্রেম হয়। তাহলে আমাদের প্রেমটা কি হয়েই গেল? এর লেগেই তো কই, হ্যাঁ, আমগো বাসর ঘরের আরামের ঘুমটা হারাম করে দিয়া এই জায়গার মধ্যে লুকোচুরি প্রেম চলতেছে। তলে তলে এত দূর? বিশ্বাস করো ভাবি, আমার বিন্দু পরিমাণে কোনো দোষ নেই। তুমি তো আমাকে চিনো আগে থেকেই, তাই না? বন্ধু, তুই আমাকে চিনিস না, সব দোষী তোমার। সব দোষ এখন তুমি আমার উপর চাপাচ্ছ কেন? তুমি তো আগে প্রপোজটা করেছিলে, আমি করেছিলাম। আর তারপর তুমি সাথে সাথে অ্যাকসেপ্টটা কইরা নিলা না? শোনো, দোষ তোমাকে দুইজনেরই, শাস্তি তোমাকে দুইজনেরই পাইতে হইব।
আচ্ছা বাদ দাও না, অনেক রাত হয়ে গেছে। এই তোমরা তোমাদের ঘরে যাও যাও। নানি, তুমি আমারে আর রিয়ারে ডাকছো কেন? কিছু কইবা? নানি, তোমার শরীরটা কি খারাপ লাগতেছে? আজ বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যেতেছে না। বিয়ার হুজুকে আমি কাউরে কিছু কই নাই। যেদিন জানতে পারলাম যে তুই আর রিয়া দুইজনকে খুব ভালোবাসস, সেদিন থেকেই আমার মনের ভিতরে একটা ইচ্ছা যে আমি নিজে দাঁড়ায় থাকা তবে বিয়াটা দিব। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমি নিজে দাঁড়ায় থাকা ধুমধাম করে তাকে বিয়াটা দিতে পারছি। আমি খুব খুশি। ধর্মায় আমার খরিজার টুকরা মায়াটাও মনে হয় খুব খুশি। নানি, আমরাও অনেক খুশি। নানি, তুমি না থাকলে এই বিয়েটা তো সুন্দরভাবে সম্পন্ন হতো না। সবকিছুই তোমার জন্য হয়েছে। সুজন, রিয়া, আমার সালমা আমারে ডাকতে এসেছিল। আমার সালমা আমারে ডাকতেছে। হ্যাঁ, আমি আমার সালমার কাছে যাবো। আমার সালমা কইতেছে, মা তুমি আমার কাছে চলে আসো। আমার সুজন তার ভালোবাসার মানুষ, তারে ভালো রাখার মানুষ পেয়ে গেছে। তুমি আমার কাছে চলে আসো। আমি সালমার কাছে যাবো। আমি সালমার কাছে যাবো। ও নানি, নানি তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? ডাক্তার কাছে নিয়ে যাবো? না, ডাক্তারের কাছে নিয়ে আর কোনো লাভ হইব না। ডাক্তারের কাছে নিয়ে কোনো লাভ। সুজন, সুজন, রিয়া, আমারে কথা দে, আমারে কথা দে। আমার এই সুন্দর সংসারটা, এই সোনার সংসারটা তোরা আগলায় রাখবি। হো হো নানি, কথা দে। আমরা তোমারে কথা দিতাছি, তোমার এই সোনার সংসারটা আমরা দুইজন আগলে রাখবো। নানি, তোমার খারাপ লাগতেছে? ডাক্তার কাছে নিয়ে যাই। নানি, কি হয়েছে তোমার? না না, নিয়ে যাই। আমার সমস্যা, আমার সমস্যা। নানি, মামা, মামা, হ্যালো, নানি কথা কইতেছে না, তোমরা তাড়াতাড়ি আয়ো। ও নানি, 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 নানি কথা কও। নানি, ও নানি, নানি, মামা, ও মামা কই গেল? তাড়াতাড়ি আয়ো। ও নানি, কি হইছে তোমার? নানি, নানি গো, নানি, তুমি আমার সাইডা চইলা গেলা। খালু, ও মামা, আমার নানিও তো আমার বাপ্পার মতো আমার সাইডা চইলা গেল। আমি তো একেবারে এতেই হয়ে গেলাম। সুযোগ কাঁদিস না বাবা, এলে ভাগ্যে পড়িস না। আমি তো আছি, আমরা তো আছি তোর সাথে। আমরা সবাই আছি তো, আমরা সবাই আছি। আমার নানিরে উঠতে কো, আমার নানিরে উঠতে কো, আমার আজ আছি আমি, হয়তো রব না কাল। চলে যেতে হবে ছিঁড়ে ফেলে এই মায়াজাল। জন্ম যেমন একটি অবশ্যম্ভাবী সত্য, তেমনি মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবুও প্রিয়জনের মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য কঠিন। মৃত্যু জীবনের অবধারিত সমাপ্তি। একে একে আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার সব প্রিয়জনেরা। আমিও হারিয়ে যাব কোনো একদিন।
কালের বিবর্তনে মুছে যাবে সকল মধুময় স্মৃতি। এইটা হইল গিয়া তোমার নানা ভাই, আর এইটা হইলাম আমি। বা নানা ভাই তো অনেক সুন্দর। এই, আমি বুঝি সুন্দর না? তুমি তো আরো বেশি মিষ্টি। এইটা আমার ছোটকালের ফটো। আমরা যখন তোমাকে মতো ছোট আছিলাম, সকলে মিলা নানির বাড়ি যাইতাম, কত যে মজা করতাম সকলে মিলা। আহারে, কোথায় হারায় গেল নানির বাড়ি। চলো ঘরে যাই। নানির বাড়ি খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির সাথেই জড়িয়ে আছে আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা। যে শব্দটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের শৈশব। দিনের পর দিন আমরা যতই বড় হতে থাকি, নানির বাড়ির সাথে আমাদের দূরত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে মুছে যায় নানির বাড়িতে শৈশবে কাটানো সেই মধুময় স্মৃতিগুলো। স্মৃতির পাতায় জড়িয়ে থাকুক আমাদের সকলে নানির বাড়ি।